আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই যখন ইংরেজিতে কথা বলতে যাই সেই সময় সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জটার মুখোমুখি হই সেটি হচ্ছে একটি নির্দিষ্ট টপিক রিলেটেড বিভিন্ন শব্দ কিংবা শব্দগুচ্ছ কথা বলার সময় আমাদের মনে আসে না। সো এই চ্যালেঞ্জটা যেন সাকসেসফুলি আমরা ওভারকাম করতে পারি, সেই জন্যই আমাদের চ্যানেলে আমরা প্রত্যেক দিন নির্দিষ্ট একটা বিষয়ের উপরে কয়েকটি কলোকেশনস কিংবা শব্দগুচ্ছ নিয়ে আলোচনা করি, যাতে এরপর থেকে আমরা নির্দিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলতে গেলে আর শব্দ খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্ল্যান্টস কিংবা গাছপালা। সো গাছপালার উপরে আমরা কয়েকটি শব্দগুচ্ছ নিয়ে আজকে কথা বলবো। সো প্রথমেই আমাদের যেই কলোকেশনটি রয়েছে সেটি হচ্ছে ব্রেথ অফ ফ্রেশ এয়ার, যার অর্থ হলো স্বস্তিদায়ক কিংবা নতুন কিছু বা সতেজ কোনো কিছু, এরকমের কোনো কিছু যখন আমরা বোঝাতে চাইব সেই সময় আমরা ব্রেথ অফ ফ্রেশ এয়ার ব্যবহার করতে পারি। সো এখানে দেখে নিচ্ছি, ব্রেথ অফ ফ্রেশ এয়ার অর্থ হচ্ছে স্বস্তিদায়ক বা সতেজ এবং নতুন কিছু। সো একটা সেন্টেন্সে যদি এটার উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পাই, আ প্ল্যান্ট ইন দ্য ক্লাসরুম ইজ লাইক আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার ফর দ্য স্টুডেন্টস। অর্থাৎ ক্লাসরুমে স্টুডেন্টদের জন্য একটা উদ্ভিদ হচ্ছে একটা স্বস্তিদায়ক জিনিস কিংবা নতুন একটা জিনিস যেটা তাদের ভালো লাগে। এরপরে আমরা ব্যবহার করতে পারি যেটি আমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে লো মেইনটেনেন্স ইয়েট রিওয়ার্ডিং। এইটা আমরা ওই সকল পরিস্থিতিতে ব্যবহার করতে পারি যখন এরকমের কোনো টপিক আসে যে কোনো কাজে যত্ন কম লাগে কিন্তু খুব ভালো ফলাফল আমরা পাই, এরকম পরিস্থিতিতে ব্যবহার করতে পারি লো মেইনটেনেন্স ইয়েট রিওয়ার্ডিং। যদি একটু অর্থটা দেখে নিই, যে যত্ন কম লাগে কিন্তু ভালো ফল দেয়। একটা এক্সাম্পল যদি দেখি, ক্যাকটাস ইজ আ লো মেইনটেনেন্স ইয়েট রিওয়ার্ডিং প্ল্যান্ট দ্যাট গ্রোজ ওয়েল উইদাউট মাচ ওয়াটার। ক্যাকটাস হচ্ছে এরকমের একটা উদ্ভিদ যেটাতে যত্ন কম লাগে কিন্তু ভালো ফলাফল দেয়, কারণ এইটাতে বেশি পানি দিতে হয় না। এরপরে আমাদের জন্য যেই কলোকেশনটি রয়েছে সেটি হচ্ছে ইনভেস্টিং ইন দ্য ফিউচার। অর্থাৎ আমরা যখন কোনো ভবিষ্যতের জন্য কোনো কাজ করি তখন কিন্তু এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করে। এরকম পরিস্থিতিতে আমরা ব্যবহার করতে পারি ইনভেস্টিং ইন দ্য ফিউচার, যার অর্থ হচ্ছে ভবিষ্যতের জন্য ভালো কিছু কাজ করা বা চেষ্টা করা। একটা এক্সাম্পল যদি দেখি, প্ল্যান্টিং ট্রিজ ইজ লাইক ইনভেস্টিং ইন দ্য ফিউচার অফ আওয়ার প্ল্যানেট। অর্থাৎ গাছ লাগানো হচ্ছে আমাদের প্ল্যানেটের জন্য কিছু ভবিষ্যতের জন্য কিছু করা বা চেষ্টা করার মতন, কারণ আজকে যদি আমরা গাছ লাগাই ভবিষ্যতে এই গাছ থেকে আমরা কাঠ পাবো, ছায়া পাবো, অক্সিজেন পাবো, এরকমের অনেক উপকার পাবো। সো এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট হিসেবে কাজ করে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আনসাং হিরোজ। আনসাং হিরোজ আমরা ওই সকল পরিস্থিতিতে ব্যবহার করতে পারি যেখানে এরকমের বোঝাতে চাই যে আমাদের ওই সকল বন্ধু যারা হচ্ছে সবসময় আমাদের জন্য কাজ করে কিন্তু আমরা তাদের জন্য কোনো কিছু করতে পারি না কিংবা হচ্ছে হয়তো তাদের প্রশংসা করি না, এরকম পরিস্থিতিতে আমরা আনসাং হিরোজ বলতে পারি। গাছপালা কিন্তু আমাদের জন্য আনসাং হিরোর মতনই কাজ করে, যে যারা নীরবে ভালো কাজ করে কিন্তু প্রশংসা পায় না। একটা এক্সাম্পল যদি দেখি, প্ল্যান্টস আর দ্য আনসাং হিরোজ দ্যাট গিভ আস অক্সিজেন এভরিডে। অর্থাৎ গাছ হচ্ছে আমাদের জন্য এরকমের একটা বন্ধু যে সবসময় আমাদের জন্য কাজ করে, যেমন আমাদের অক্সিজেন দেয় প্রত্যেক দিন, কিন্তু আমরা তার ওইভাবে করে প্রশংসা হয়তো করতে পারি না। এরপর যেটি রয়েছে সবশেষ সেটি হলো সেন্স অফ কন্ট্রিবিউটিং টু দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ এরকমের কোনো অনুভূতি যে অনুভূতি আমাদেরকে বুঝায় যে আমরা ভবিষ্যতের জন্য কিংবা আমাদের পরিবেশের জন্য আসলে কিছু করছি, পরিবেশের উপকারে আসার মতন অনুভূতি। যেমন আমরা যদি দেখি, ওয়েন আই ওয়াটার দ্য প্ল্যান্টস আই ফিল আ সেন্স অফ কন্ট্রিবিউটিং টু দ্য এনভায়রনমেন্ট। যখন আমি গাছে পানি দিই তখন আমার মনে হয় যে আমি পরিবেশের জন্য আসলে কোনো কিছু করছি, এরকমের একটা অনুভূতি আমার মধ্যে কাজ করে। সো এরকম পরিস্থিতিতে আমরা এই কলোকেশনটি ব্যবহার করতে পারি। এখন আমরা হচ্ছে একটু আজকে সামারি দেখে নিব যে 5টি
প্ল্যান্টস রিলেটেড যে 5টি কলোকেশন কিংবা ফ্রেজ সম্পর্কে জানলাম। প্রথমটি ছিল ব্রেথ অফ ফ্রেশ এয়ার, যার অর্থ হলো স্বস্তিদায়ক এবং নতুন কিছু করা। তারপরে হচ্ছে লো মেইনটেনেন্স ইয়েট রিওয়ার্ডিং, মানে হলো যত্ন কম লাগে কিন্তু খুব ভালো ফলাফল দেয়। এরপরে ছিল ইনভেস্টিং ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের জন্য ভালো কিছু কাজ করা বা চেষ্টা করা। এরপর ছিল আনসাং হিরোজ, যার অর্থ হলো যারা নীরবে ভালো কাজ করে কিন্তু প্রশংসা পায় না। এবং সবশেষ আমাদের যেটা ছিল সেন্স অফ কন্ট্রিবিউটিং টু দ্য এনভায়রনমেন্ট, যার অর্থ হলো পরিবেশের উপকারে আসার মতো অনুভূতি। সো এরপর আমরা যখন প্ল্যান্টস নিয়ে কথা বলবো সেই সময় হয়তো আমাদের এই প্ল্যান্টস রিলেটেড কোনো শব্দগুচ্ছ খুঁজে পেতে আর অসুবিধা হবে না, যদি আমরা এই 5টি কলোকেশন খুব ভালোভাবে শিখে রাখি। তাহলে আমাদের কথা বলা আমরা আরও সুন্দর করে গুছিয়ে আমাদের মনের ভাব আরও বেটার হইতে প্রকাশ করতে পারবো। সেই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।